কাজে সেটাতে যদি না দিতে চায় অ্যাটলিস্ট কলকাতা পুলিশ, ফায়ার ব্রিগেড, এনডিআরএফ সকলে মিলে যাতে যত তাড়াতাড়ি সম্ভব কোনো মানুষকে যাতে এখানে প্রাণ হারাতে না হয়। ইলিগ্যাল কনস্ট্রাকশন ছিল, সেটা কোলাপস করে গেছে, তার পাশে মানুষ মারা যাচ্ছেন, না এখনও পর্যন্ত ট্র্যাপড আছেন, বিভিন্ন তথ্য আসছে লোকালাইজ যারা রয়েছেন। এবং রাজ্য পুলিশ প্রশাসন সকলেরই একটা সঠিক তথ্য দেওয়া উচিত যে কজন মানুষ ভেতরে আছেন এখনও পর্যন্ত ট্র্যাপড আছেন, বা কজন মানুষের কী হচ্ছে হতাহত সব কিছু। কারণ প্রত্যেক মানুষ এখন চিন্তায় আছেন, শঙ্কায় আছেন, প্রত্যেক মানুষকে আশ্বস্ত করাও প্রশাসনের দায়িত্ব। লোকাল ববি হাকিম, এলাকার বিধায়কও ববি হাকিম, তো উনি নিশ্চয়ই এখানে ওনাকেও জবাব দিতে হবে যে এখানে ইলিগ্যাল কনস্ট্রাকশন সাধারণ মানুষ বলছে, স্থানীয় বাসিন্দারা বলছে, তো স্থানীয় বাসিন্দা নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না। এবং এখানে কিন্তু একটা সঠিক পরিসংখ্যানও আসতে হবে, কারণ পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় আমরা দেখেছি, সে গার্ডেন রিচ এলাকা বলুন বা তপসি, আতিল জলাই, কিছু কিছু জায়গাতে এত ইলিগ্যাল, এত অবৈধ কনস্ট্রাকশন, কোনো রুলস রেগুলেশনস কিচ্ছু মানে না। কলকাতা পুলিশ কর্পোরেশন কেন কিছু বলছে না? এইভাবে আর কত মানুষকে প্রাণ হারাতে হবে বা আহত হতে হবে, কত মানুষকে আজকে শঙ্কায় দিন কাটাতে হচ্ছে। এখনও অনেক মানুষ ভেতরে নিচে এই বিল্ডিংয়ের নিচে ফেসে আছে। আজকে যদি প্রপার সিভিক ইনফ্রাস্ট্রাকচার থাকতো, সিভিক সিস্টেম থাকতো, রুলস অ্যান্ড রেগুলেশনস